হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আর আমার বন্ধু মিলে বের হয়েছি একটু ঘুরতে। ভাবলাম এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের কাছে শেয়ার করব, আর আমরা কোথায় যাচ্ছি আর যাওয়ার সময় আমাদের সাথে কি কি হয়েছিল সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দুই বন্ধু গল্প করতে করতে প্রায় মেন রোডে চলে আসলাম। তো নামার পর আমি মামাকে ভাড়াটা দিচ্ছি। তাড়াহুড়ো করে বিমানে উঠে পড়লাম। এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের লোকাল বিমান। যেহেতু বিমানের সিট খালি নাই, তাই আমাদের দুই বন্ধুকে দাঁড়া দাঁড়িয়ে যাইতে হচ্ছে। শুধু আমরা দুই বন্ধু না, আরো অনেকে দাঁড়া দাঁড়িয়ে যাইতেছে। তো আমরা কথা বলতে বলতে চলে আসলাম ভাটিয়ে দিতে। আর আপনারা হয়তো বুঝে গেছেন যে আমরা কোথায় যেতেছি। তো বিমান থেকে নেমে আমার বন্ধু ভাড়াটা দিয়ে দিচ্ছে। আমাদের এখান থেকে মাত্র ভাড়া হচ্ছে 5 টাকা। গাড়ি থেকে নেমে সামনে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের থেকে এখন একটা রিক্সা নিতে হবে। তো আমি আমার বন্ধুকে বলতেছি, বন্ধু ওখানে একটা রিক্সা চাই, ওখানে যায়। এই হলো আমার ক্যামেরাম্যান, সরি আমার বন্ধু। আমি রিক্সাওয়ালা মামাকে বলতেছি, মামা যাবেন? মামা বলতেছে হ্যাঁ যাবো। তো আমি বললাম, মামা এটা উঠাই দিতে হবে, কারণ আমরা ভিডিও করব। মামা পর্দাটা উঠে দেয়। তো উঠে দেওয়ার পর আমি আমার বন্ধু রিক্সাতে উঠি। দুজন বসেই পড়লাম। তো বসার পর আমার বন্ধু একটু ভিডিও করলো। আমার বন্ধু দেখি মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছে। এই ব্রিজে এখানে বসে বসে অনেকজনের সময় কাটায়। আর এখান থেকে রেল লাইনের ভিউটা অনেক সুন্দর লাগে। অনেকক্ষণ রিক্সায় থাকার পর আমাদের থেকে এখন এখানে নেমে যেতে হবে, কারণ উপরে রিক্সা উঠবে না। আর সিএনজি করে আসলে অনেক টাকা, অত টাকা আমাদের থেকে নাই। মামাকে ভাড়াটা দিয়ে সামনের দিকে হেঁটে যেতে হবে এখন আমাদের থেকে। তো আমার বন্ধু তো আসার সাথে সাথে ভিডিও করা শুরু করে দিয়েছে। যাতে যাতে আমি আমার বন্ধুকে বোঝাচ্ছি, বন্ধু মেয়ের আইডি দেখলে হাই হ্যালো কেমন আছেন, আসসালামু আলাইকুম এইসব ধরনের মেসেজ পাঠাবি না। আমি কেন ধরতেছি জানেন? কারণ আমার বন্ধু রিক্সায় মোবাইল ফেলে চলে আসছে। ভাগ্যিস রিক্সাওয়ালা মামাটা ওখানে দাঁড়ানো ছিল, আমরা অনেক সামনে চলে গেছিলাম। নাইলে তো গেছিল নিজে বইয়া আমি তো যাইলে আমার ফোন গেছিল, আমি তো যাইলে কি আর পাইতাম না। ধন্যবাদ ভাই। মনে করো কে মোবাইল যদি পরে হে এই মোবাইল ড্রাইভার ভাই না আমি লাখ বালা যদি আমি চাইতাম তাহলে তোমার শুরুতে দিতাম না, যখন ওই ড্রাইভার পায় মোবাইল কার কি মোবাইল তোমার তাছাড়া চিনিও না যে তোমার। হ্যাঁ, তো কথা তো হচ্ছে এটা। নামাইছে গাড়ি ফেললেও যাইব, কিন্তু তুই নামাই। আপনারা নিজেরাই দেখছেন রিক্সাওয়ালা মামাটার মন মানসিকতা কেমন। অন্য কেউ হইলে হয়তো মোবাইলটা পাইতামই না। সে একজন ভালো মনের মানুষ, তাই আমাদেরকে মোবাইলটা ফেরত দিয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে আমাদের একদম কোমর টোমর ব্যথা হয়ে গেছে, কারণ এখানে জায়গাগুলো উঁচ নিচ। তাই তো ফাইনালি আমরা চলে আসলাম। এখন টিকিট কাউন্টার থেকে টিকিট নিতেছি। আগে একটা টিকিট 30 টাকা করে ছিল, এখন একটা টিকিট 50 টাকা করে। কিছু করার না, নিতেই হবে। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম। তো ঢোকার সময় আর্মি ভাই আমাকে বলতেছে, ভাইয়ের টিকিট নিছো? তো আমি বলতেছি হ্যাঁ ভাই, আমি ওখান থেকে টিকিট কাটছি। তো আমরা ফাইনালি ভিতরে ঢুকে পড়লাম। তো ঢুকে দেখি যে যার যার মতো সময় কাটাচ্ছে। আসলে এখানে আসলে মনটা অনেক ভালো লাগে। এখান থেকে সাগর পার স্পষ্ট দেখা যায়, বড় বড় জাহাজগুলো স্পষ্ট দেখা যায়। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের মন খারাপ থাকলে এইসব জায়গায় চলে আসবেন, এখানে এসে সময় কাটাবেন, অনেক ভালো লাগবে, মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। আর এখানে দুঃখের বিষয় হচ্ছে যে সবাই কাপেল আর আমরা দুই বন্ধু সিঙ্গেল।